আজকে আলুর তরকারি করবো রুটির সাথে। কালো জিরা ফোড়ন দিয়েছি আর আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। আর এই দেখো এটার মধ্যে এটা খোলাই যায় না এক হাত দিয়ে, ওটার মধ্যে রুটি করা হয়েছে। তারপরে দুপুরে রান্না করতে হবে। ছেলে আজকে সকালবেলা টিফিন নিয়ে যায়নি, ওই জন্য সকালে রান্নাও করিনি, খেলে পরোটা খেয়ে গেছে। তো দুপুরে রান্না করবো। তো এদিকে দেখো ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো, হালকা একটু ঝোল ঝোল করবো। তো এই দেখো প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ ওই সারাদিন বসে কে গ্যাস পোড়াবে। প্রেশার কুকার দিয়ে দিলাম, তিনটে সিটি পড়লেই হয়ে যাবে ওই তরকারিটা। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 11:30। হ্যাঁ 11:30 বাজে, 5 মিনিট বাকি আছে। তো এখন ভিডিও ছাড়বো, আর এই ভিডিওটা তোমাদের এন্ট্রি দেওয়া হয়নি। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছি? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো এই এখানে হলুদটা শুকা দিয়েছি, কালকেও শুকা দিয়েছি, আজকেও শুকা দিয়েছি, জিনিস আসনি। তো ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি। কী হতো, প্রেশার কুকার দিলাম কী হতো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, 2-3 সিটি পড়লেই হয়ে যাবে। আর ওই কড়াইতে থাকলে না, কড়াইতে ভেজে তারপরে প্রেশারে দিয়েছি, নাহলে অনেকটা সময় লাগবে কড়াইতে রান্নাগুলো। তোমার দাদাভাই যদি চলে আসে, কাজে গেছে, তা ওখানে চিল্লামিল্লি করবে যে এখনও খাবার হয়নি, এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটাও কম পড়বে, বুঝলে। তো আমি এখনও চা খাইনি, 11:30 বাজে, এখন তুই পুরো একদম নির্জলা উপাস এখনও আমি, বুঝতে পারছো। এখন চা খাবো, তোমার দাদাভাই আসবে, তারপরে চা খাবো মোবাইলে, তারপরে রুটি খাবো তরকারি দিয়ে, ঠিক আছে। তুমি কি খেয়েছো সবাইকে একটু বলে দাও তো। ম্যাগি। ম্যাগি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আর কোকো কোলা, ঠিক আছে। এই দেখো সব ম্যাগি খাইও নাই, দেখো দেখা যাচ্ছে, এই দেখো অর্ধেকের কম খেয়েছি, আর ম্যাগি বানিয়ে দেবো, বুঝেছিস। হ্যাঁ দেবো পাস্তা, সরিস, এমন মার খাবি না। এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে একটু ঢেলে দেবো, ঢেলে আলুটা ঘেঁটে নেবো। এইভাবে তরকারি রান্না করলে গ্যাসও কম পড়ে, আবার পয়সাও বাঁচে, এক কাজে দুই কাজ, সময়ও কম লাগে আমার। এবার একটু ঘেঁটে দেবো, ব্যাস একটু জাল হবে, নামিয়ে দেবো। এই যে তোমার দাদাভাই কাজে দিয়ে চলে আসছে, এই যে ওর জন্য রুটি বেড়ে নিয়েছি, এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, আর এইখানে আমার, আর এই যে চা বসিয়েছি। এই নিয়ে যাও, নিয়ে যাও, পাচ্ছি না আমি, ভালো লাগে না, ভরে দিচ্ছি, যাও। পেঁয়াজ দেওয়া আছে ওর মধ্যে। তো এখন বাজে 11:15, এখন খাচ্ছি রুটি, আর ওর কাছে চা আছে। আমার দাদাভাই বলে এর মধ্যে একটু ছোলার ডাল দিলে ভালো হতো, বা মটর, বড় দানা ছোলার ডাল আনতে বলেছে, তাহলে দিলে ভালো লাগবে। আর ও পাশে তোমার দাদাভাই খাচ্ছে, ভালো লাগে গরম গরম, বলো না ভালো লাগে না, বোঝে না। যদি এখানে 2 পিস মাংস দিতাম তাহলে বুঝতো টেস্ট আছে কিনা। ভালো হয়েছে, পেঁয়াজ দিয়েছে তো ভালো লাগছে, কাঁচা পেঁয়াজ নিচে। তো এই দেখো এই ঝুড়িগুলো না ধুতে হবে, নোংরা হয়ে গেছে, আর এই যে এইগুলো সব নিয়ে যাবো রান্না। আমার শরীরটা এত খারাপ লাগছে না, বলার মতন না। আর এই যে এখানে ভাত বসিয়েছি, তো এইগুলো কল করে রেখে আসি। যাই না, মাথা গরম করিস না। হ্যালো গাইস, ইসপাটু মাছ ধোয়া হয়ে গেছে, তো এখন লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, রাত্রিবেলায় রান্না করব।
ধুয়ে রাখলাম, কী বলতো বাসন টাসন মাজছি তো, তা ভাবলাম একবারে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখি, তাহলে আর মাছটা ধুতে হবে না। এই জন্য এই মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, রাত্রে তারপরে রান্না করবো। তো আমার স্নান ফান কমপ্লিট, আর থালা বাসন মেজে এই দেখো গাবলা রেখে দিয়েছি, আর কিছুটা ওই যে ওখানে উল্টে রেখেছি, ওই যে প্রেশার কুকার গাবলাটা, আর সরষে সব। আর এই দেখো জামা কাপড় কেচে ওই যে কলের তলায় বসিয়ে রেখেছি, আস্তে আস্তে জল পড়ছে তো, আমি স্নান করেছি যে অতক্ষণ বসে থাকবো, তো গাবলা ভরে গেলে ওই থালা বাসন। দাঁড়া না বাবা, দেখছি একটা কথা বলতে গিয়ে একটা কথা বলতে তোমাদের সাথে ওর জ্বালায়। তো ওইদিকে গাবলা ভরলে জামা কাপড়গুলো ধুতে থাকবো, অতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ কি, এখানে হচ্ছে স্নান করে উঠে জামা প্যান্ট। তো এইখানে দেখো একটা ঠাটিয়ে চল মারবো। তো এইদিকে দেখো এই যে কতগুলো বোতল, এগুলো নিয়ে যাব নিচে, ও দুপুরবেলা উপরে জল ওঠে না, নিচে জল ওঠে, তো নিচে ভরে রেখে আসবো। আগে ভাত খাওয়াবো, তো আগে ভাত খাবো, যে আমার মেয়ে বলছে আমার খিদে পেয়েছে, তো মেয়েকে ভাত খাইয়ে তারপর যাবো বোতলগুলো ভরতে। অনেকক্ষণ জল থাকবে, 2:30 অবধি জল থাকে। তো চলো ভাত খেয়ে না। দেখো এখন বাজে হলো 6টা, আর এই দেখো আমার মেয়ে আর ঠাকুমার কাছে সাজ নিয়ে এসছে, আমার সাজে ওটা ওর শাশুড়ির কাছে ছিল, পিঠা বানিয়েছে, তো নিয়ে এসছে একটু আগে, বলছে মা পিঠা বানিয়ে দাও, ঘরের মধ্যে চাল আছে, দেখি বানিয়ে দেবো কিনা ঠিক নেই। আর এই বোতলগুলো এখন ভরবো, ওই যে দুপুরবেলা তোমাদের তো বললাম যে মেয়েকে খাইয়ে জল ভরতে যাব, তারপরে আর যাইনি, এখন জল চলে এসছে, এখন জল ভরবো। আর আমার শাশুড়ি পুজো দিতে চলে এসছে, সন্ধ্যা হয়ে গেছে, 6টার সময় জল চলে আসে। দেখো জলে দোতলায় স্পিড কি, এখন তো কমেই, 7টা বাজলে আরও জলে স্পিড হবে। বালতি ভরবো, বোতল ভরবো, আর ওই কটা বাসন হয়েছে মাজবো। সন্ধ্যাবেলা তোমার দাদাভাই কাজের থেকে এসে তারপর রুটি করে দিয়েছিলাম, তরকারি ছিল না বলে গুড় দিয়েছিলাম, গুড় দিয়ে রুটি খেয়েছে, আর আমাকে বললো চা করে দাও। তো ফ্রিজের মধ্যে দুধ ছিল, তো ভাবলাম দুধ চা করি, তার দুধ চা করে দেওয়ার পরে তোমার দাদাভাই বললো কি দুধ চা করলে কেন, লিকার চা করতে পারতে। তো আমি বললাম ঘরে দুধ রয়েছে, গরুর দুধ রয়েছে ফ্রিজে, তো এই জন্য দুধ চা করলাম। বললো ঠিক আছে, তাহলে তোমার দাদাভাই আর আমার দুজনের জন্য চা বেড়ে নিচ্ছে, আমি মুড়ি দিয়ে চা খেয়েছি, তোমার দাদাভাই তো রুটি খেয়েছে, তো চা খাওয়া হবে, তারপরে রান্না করবো রাত্রে। আজকে শুধু রাত্রে মাছের ঝোল করবো, ভাত তো আছে। যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগে, এই যে তোমাদের দাদাভাইকে একটু জল